Like, comment, and subscribe. দেখুন বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে চলে এসেছি। দেখুন আজকে কি আমি রান্না করছি। যেটা রান্না করব সেটা সবাই চেনেন কি রান্না করছি। সবাই ভালোবাসে, অনেকে আবার অনেকে ভালোবাসে না। আমার বাড়ির ছেলে বউরা সবাই খুব ভালোবাসে। দেখুন দেখুন এই যে স্টমাক, মেটে গলা, এগুলো অনেকে খুবই ভালোবাসে। অনেকের মাংসর থেকেও এইগুলো খুব প্রিয় হয়। আবার অনেকে বলে এটা আবার কী রান্না জিনিস, পছন্দ করে না। তবে আমাদের বাড়ির ছেলে বউরা এটা ভীষণ ভালোবাসে। এটাকে আমি কীভাবে রান্না করছি দেখুন আপনারা। প্রথমে মাংসটাতে আমি সামান্য লবণ, হলুদ মাখিয়ে রাখবো। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা আমি দিলাম ফোড়নে। পেঁয়াজ কুচি করে রেখেছি। এবার পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে সামান্য লাল করে ভেজে নেব। খুব একটা লাল করবো না, মাঝারি মতন। ভাজা হয়ে এসছে মোটামুটি। এরপরে আমি আদাটা দেবো। আদাটা আমি খুব একটা ভালো করে মিহি করে বাটিনি, একটু দরকার মতন দেখেছি। রসুনটা একটু থেতো করে নিয়েছি, রসুনটা দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কাও আমি থেতো করে নিয়েছি। আমি কিন্তু মাংস খাই না, বহু বছর খাই না, কিন্তু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি এবং রান্না করে সবাইকে খাওয়াতেও ভালোবাসি। এই কারণেই আমি এই রান্নাটা করি। আমি হাফ টমেটো কেটে রেখেছিলাম, খুব একটা টমেটো আমি এর মধ্যে দেবো না। এখানে আমি ওই স্টমাকগুলোতে লবণ সামান্য মাখিয়ে রেখেছিলাম, এই জন্য এখানে আমি অল্প পরিমাণে লবণ দিলাম। এই শুকনো মশলাগুলো দিচ্ছি। আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দেবো। এটা ঝাল লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। যে যেরকম ঝাল খায় সেই মতন দিতে হবে। আমি একটু ঝাল দিলাম, এটা একটু ঝাল ঝালই ভালো লাগবে। আর এখানে একটু জিরে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই মিনিট 10 মতন মশলাটাকে আমি কষিয়ে নেব। এটাই গোটা কাশ্মীরি লঙ্কা, ওই গোটা গোটায় নিয়ে এসেছি, গুঁড়োগুলো ঠিক ভালো হয় না, তাই এই বেটে নিলাম একটু কালারের জন্য। এই যে কষানো হয়ে এসছে, এই যে স্টমাকগুলোকে আমি নুন, হলুদ আর সামান্য তেল মাখিয়ে রেখেছিলাম স্টমাক মেটেগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। যারা খায় তাদের কাছে এটা খুবই প্রিয়। একদম কষা কষা রান্না করে গরম গরম রুটি পরোটার সঙ্গে খুব ভালো খায়। আমার বড় ছেলে আবার তো রুটিটা পছন্দ করে না, ওরা আবার সেই গরম গরম ভাতের সঙ্গে এরকম কষা কষা স্টমাক মেটে, হ্যাঁ খেতে আর বেশি তেলটা কিন্তু বেশি চাই, ঝাল আর তেল। এবার আমি এটাকে এই 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, যাতে একটু নরম হয়ে যায়। এগুলো আবার নরম হতে শুধু সময় লাগে, এই জন্য ঢাকা থাকলো। গরম জল আগে থেকে করে রেখে দিয়েছি, একটু ঢাকার পরে ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। স্টমাক মেটেগুলো আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এগুলো মোটামুটি সিদ্ধই হয়ে এসছে 80%। এবার আর মিনিট 5 আমি একটু কষিয়েই নামিয়ে দেবো। মোটামুটি এগুলো সব সিদ্ধ হয়ে এসছে। দেখুন একটু গ্রেভি রাখবো, যাতে রুটি দিয়েই খাক আর ভাত দিয়েই খাক, যাতে মেখে খেতে পারে, জুত করে খেতে পারে। এই আপনারা কিন্তু সবাই কমেন্টস করে জানাবেন কে কে আপনার এই মেয়েদের স্টমাক খেতে ভালোবাসেন। আমার স্টমাকটা রান্না হয়ে গেছে, আমি সামান্য একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব। আমার এই মেয়েদের স্টমাকে রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আজকের মতন এই ভিডিও আমার শেষ। টাটা, বাই বাই।